বাইরের কান্ট্রি বা বাইরের দেশ থেকে যতগুলো মদ ঢুকছে সেগুলো মানে ধ্বংস করতেছে। আরে সাবধান রে, ধারে কাছে থাকলে তো বিপদ হবে। আমরা সন্ধ্যার আদান অনেক টাইম নাই। এটা কি আমাদের বাংলাদেশ থেকে বাইরে কোনো মদ গেলে সেটা বৈধ, আর বাইরের কান্ট্রি থেকে কোনো বাংলাদেশে মদ আসলে সেটা হচ্ছে অবৈধ। মানে বুঝি না বাংলাদেশের আইন কি, নিজেই বুঝি না, মানুষের কি জিজ্ঞাসা করুন। চীনের উপজাত থেকে তৈরি হচ্ছে মদ, তাতেই দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কংয়ের বছরে আয় শত কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে উৎপাদন প্রক্রিয়া আধুনিক করা গেলে আয় বাড়বে কয়েক গুণ। দর্শনার কেরুর কারখানা ঘুরে এসে জানাচ্ছেন সাদ বিন শফিক, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। ক্ষেতের আখ থেকে কয়েক ধাপ পেরিয়ে প্রস্তুত হচ্ছে অ্যালকোহল। সক্রিয় বৈশিষ্ট্যের এই ছবি দেশের একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কংয়ের কারখানার। চুয়াডাঙ্গার দর্শনে অবস্থিত 84 বছরের পুরানো রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানিটি দেশের অন্যতম প্রধান চিনি কল বটে। আখ থেকে চিনি উৎপাদনের পর যেসব উপজাত পাওয়া যায় তার মধ্যে একটি মোলাসিস বা চিটাগুড়। কয়েকটি ধাপে পরিশোধনের পর যা থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের স্পিরিট ও অ্যালকোহল। অবাক করা ব্যাপার হলো চিনিতে ক্রমাগত লোকসান গুনলেও সাম্প্রতিক সময়ে কেরুর বিক্রি ও লাভের যত রেকর্ড তার সবটুকুই মদ বেচে। প্রথমে এখানে কান্ট্রি স্পিড তৈরি হয়, রেকটিফাইড স্পিড তৈরি হয়, ডিনেচার্ড স্পিড তৈরি হয়, এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল তৈরি হয় এবং অ্যাবসলিউট অ্যালকোহল তৈরি হয়। তো কান্ট্রি স্পিডটা আসলে এটা যেটা বাংলায় আমরা দেশি মদ বলা হয়। এরপরে আমরা রেকটিফাইড স্পিড, এর ম্যাক্সিমামটা আসলে ব্যবহার হয় আমাদের ফরেন লিগার তৈরিতে। কোভিডের সময় থেকেই দেশে বাড়তে থাকে কেরুর উৎপাদিত বিভিন্ন রকম মদের চাহিদা। বিক্রির পালে বাতাস লাগে আমদানিকৃত অ্যালকোহলের শুল্কে কড়াকড়ি আরোপের পর। এরপর থেকে কেরুর আয় বেড়েছে অনেকটা জ্যামিতিক হারে। চলতি বছর ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির মোট বিক্রি ছাড়ায় 400 কোটি টাকা, যার 367 কোটি এসেছে অ্যালকোহল বিক্রি করে।